সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে সবাইকে ওয়েলকাম করছি আপওয়ার্ক কমপ্লিট কোর্সে। আজকের এই পর্বে আমরা আপওয়ার্কের আরও কিছু ফিচার দেখব ইনশাল্লাহ। তো আপওয়ার্ক প্রোফাইলে ভিজিট করব। এইখান থেকে প্রথমে আমরা দেখে নিব এই যে ছোট্ট একটা আইকন আছে আমাদের প্রোফাইল পিকচার সহ। এটার বাম পাশে দেখেন কার্সর ধরলে এখানে ডিরেক্ট কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে, ডিরেক্ট কন্ট্রাক্টস। তো এই ফিচারটা আসলে কি, এটাকে আমরা ক্লিক করলে বুঝতে পারবো। ডিরেক্ট কন্ট্রাক্টস, এখানে তারা বলছে যে সিকিউরলি ক্রিয়েট কন্ট্রাক্টস অ্যান্ড কুইকলি কালেক্ট পেমেন্ট ফর নন আপওয়ার্ক প্রজেক্ট। আপনি তো আপওয়ার্কের ভিতরে কাজ করতেছেন এবং কাজ করার জন্য অ্যাকাউন্টটা খুলতেছেন। তো এরকম অনেক ক্লায়েন্ট আছে না, যাদের সাথে আপনাদের লিঙ্কডইনে কথা হয়, ফেসবুকে কথা হয়, ইনস্টাগ্রামে, টুইটারে কথা হয়। তাদের সাথে কাজ করার জন্য আপনি রাজি হন, তারাও পেমেন্ট করতে রাজি হয়। অনেক সময় এরকমও হয় যারা নতুন অবস্থায় কাজ করেন তারা কিছু ফান্দে পড়ে যান যে কাজটা কমপ্লিট করার পর ক্লায়েন্ট আর যোগাযোগ করছে না। এরকম অনেক কেস আমার কাছে আসছে প্রিভিয়াস টাইমগুলোতে। তো সেই ক্ষেত্রে আপওয়ার্ক একটা ফিচার রেখেছে খুবই অসাধারণ। সেটা হচ্ছে যে আপনি যদি তাদের সাথে কাজ করতে ইনসিকিউর ফিল করেন অথবা আপনি চাচ্ছেন যে তাদেরকে আপওয়ার্কে নিয়ে আসবেন, তখন কিন্তু এই ডিরেক্ট কন্ট্রাক্টসের মাধ্যমে আপওয়ার্কে তাদেরকে নিয়ে আসতে পারবেন। তো এখানে একটা প্রশ্ন থাকে, সেটা আমাদের পক্ষে না, ক্লায়েন্টের পক্ষে। আপনি যদি ক্লায়েন্টের পক্ষ হিসেবে আপওয়ার্কে জিজ্ঞেস করেন যে উনি কেন আসবে, আপনাদের এখানে আসলে তো তাকে এক্সট্রা ফি দিতে হবে, ওকে। তো সেই ক্ষেত্রে আপওয়ার্ক ক্লায়েন্টের কাছ থেকে কোনো টাকা কাটবে না, এই কারণে তারা আপওয়ার্কে আসতে তারা সম্মত হবে, ওকে। তার মানে ক্লায়েন্টের একটা বেনিফিট আছে আপওয়ার্কে আসলেও, এবং আপনারও কিছু বেনিফিট আছে। এটা কেন, কিভাবে, এটি এখন দেখাবো। এটা কিভাবে আসলে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। এখানে তারা বলছে যে ক্রিয়েট অ্যান্ড সেন্ড এ কন্ট্রাক্ট টু ইউর নন আপওয়ার্ক ক্লায়েন্ট। প্রথম ধাপে আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করলে ক্রিয়েট করতে পারবো আমরা, ওকে, কন্ট্রাক্টটা। এটা আমি একটু পরে দেখাচ্ছি। 2 নম্বরে ইউর ক্লায়েন্ট অ্যাকসেপ্টস দ্য কন্ট্রাক্ট অ্যান্ড ডিপোজিটস ফান্ড ইন এসক্রিউ। আপওয়ার্কের যে ক্লায়েন্ট আছে, উনি এটা অ্যাকসেপ্ট করবে এই কন্ট্রাক্টটা, অ্যান্ড ডিপোজিটটা সরাসরি চলে আসবে। গেট পেড হোয়েন ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক। আপনি যখনই কাজটা করে জমা দিবেন, আপনার কাজ হোক অথবা না হোক, আপনার যে পেমেন্টটা আছে এটা কিন্তু আপনার প্রোফাইলে চলে আসবে, আপওয়ার্ক প্রোফাইলে, ওকে। এটা হচ্ছে কাজ করে এইভাবে। এখানে 2 ধরনের কন্ট্রাক্টে কাজ করতে পারবো আমরা। আগে আওয়ারলি রেটের কাজগুলো যেগুলো ছিল, লং টার্মের প্রজেক্ট, এগুলো ছিল না, বাট এটা নতুন এখানে অ্যাড করেছে, এবং ফিক্সড প্রাইজের কাজও আমরা এখানে করতে পারি, ওকে। হোয়াই ইউজ ডিরেক্ট কন্ট্রাক্টস, আমরা কেন এটা ইউজ করব। এখানে তারা বলছে যে পেমেন্ট প্রোটেকশন, আপওয়ার্ক সিকিউরস ইউর পেমেন্ট বিফোর ইউ বিগিন ওয়ার্ক। আপনি কাজ শুরু করার আগেই আপওয়ার্ক এই পেমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে আপওয়ার্কে নিয়ে নেবে, আপওয়ার্কের কাছে নিয়ে নেবে। উই হোল্ড ইট ইন এসক্রিউ। তারা এই যে এসক্রিউ, এখানে একটা লিঙ্ক আছে, এখানে গেলে আপনি, আচ্ছা এই লিঙ্কে এখন যাওয়া যাচ্ছে না। তারা এই পেমেন্টটাকে স্ক্রিউ করে রাখবে আর কি, মানে পিন আপ করে রাখবে আপনার জন্য, অ্যান্ড রিলিজ ইট ইউ হোয়েন ইউ ফিনিশ দ্য প্রজেক্ট। এবং এটা সাথে সাথে রিলিজ করে দিবে যখনই আপনি প্রজেক্টটা ফিনিশ করবেন বা শেষ করবেন। আশা করি পেমেন্ট প্রোটেকশনের বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই কারণে আমি বলবো যে আপনি যদি কোনো কারণে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেন আউট অফ মার্কেট প্লেস, যেমন লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে, তখন সরাসরি আপনি এভাবে তাদেরকে ডিরেক্ট কন্ট্রাক্ট পাঠাতে পারবেন, ওকে। তারপর এখানে 4টা বেনিফিটের কথা বলা হয়েছে, যে বেনিফিটগুলো আমরাও পাবো, ক্লায়েন্টরাও পাবে। পে ওনলি 3.4% ফর ইচ কন্ট্রাক্ট। ক্লায়েন্টকে আমরা পে করব, যারা ফ্রিল্যান্সার আছে তারা পে করবে মাত্র 3.4%, যেখানে আপওয়ার্কের ভিতরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে 20% পেমেন্ট দিতে হতো। দ্যাটস ইট। এটা শুধুমাত্র এইটাই করা লাগে। ইউর ক্লায়েন্ট পেজ লস টু নো ফিস, ওকে। মানে আমাদের যারা ক্লায়েন্ট আছে নন আপওয়ার্ক, মানে আপওয়ার্কের বাহিরের যারা ক্লায়েন্ট আছে, তাদেরকে কোনো ফিস দিতে হয় না,
ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টদের সুবিধা, ক্লায়েন্টের বেনিফিট। তার মানে যেহেতু কোনো পেমেন্ট ওনাকে দিতে হয় না বা ফি দিতে হয় না, সেক্ষেত্রে আপনি যখন ওনাকে একটা প্রপোজাল পাঠাবেন যে আপনি আপওয়ার্কে চলে আসেন, আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না, আপওয়ার্কে কোনো টাকা খরচ হবে না, সে কিন্তু আসতে বাধ্য। ওকে, এবং সে অল্পতেই রাজি হয়ে যাবে, বলতে রাজি হয়ে যাবে। তারপর বলছে এখানে গেট পেড ইনস্ট্যান্টলি ওয়ান্স ইউর ক্লায়েন্ট রিলিজ ইউর পেমেন্ট। আপনার পেমেন্টটা যখন ক্লায়েন্ট রিলিজ করবে ফ্রম স্ক্রিউ থেকে, ইউ হ্যাভ ইমিডিয়েট অ্যাক্সেস টু ইট, আপনি ইমিডিয়েটলি এটাকে অ্যাক্সেস নিতে পারবেন। ইজি ফর ক্লায়েন্ট, ইউর ক্লায়েন্ট ডাজন্ট হ্যাভ টু ক্রিয়েট অ্যান আপওয়ার্ক অ্যাকাউন্ট। এই যে আপওয়ার্কের মাধ্যমে যে আমি তাকে নিয়ে আসবো, সে আপওয়ার্কে আসার পরেও কিন্তু তাকে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। টু অ্যাকসেপ্ট অ্যান্ড ফান্ড কন্ট্রাক্ট, ওকে, শুধুমাত্র কাজ অ্যাকসেপ্ট করা অথবা ফান্ডের বিষয়ে কন্ট্রাক্ট ছাড়া মানে আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। উই অফার মেডিয়েশন সার্ভিস ইফ ইউর প্রজেক্ট হিটস এ স্ন্যাং। আচ্ছা, তো এখানে তারা কিন্তু ডিসপিউট অ্যাসিস্ট্যান্স করবে তারা আমাদেরকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফিচারটি। এখন এটা আসলে কিভাবে, আপনি তো অলরেডি ওনার সাথে কাজ করবেন, লিঙ্কডিনে, টুইটারে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আপনি রাজি হয়েছেন, ওনার সাথে কথা হয়েছে। তো আপনি আসলে কিভাবে ওনাকে এই আপওয়ার্কের যে ইনভাইটেশন আছে এটা পাঠাতে পারেন। ক্রিয়েট এ কন্ট্যাক্ট এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিতে হবে। মনে করেন এখানে আমি একটা ক্লায়েন্টের নাম দিচ্ছি যে will@gmail.com, ওকে। তারপর হচ্ছে কন্ট্রাক্ট নেম, মনে করুন আপনি একটা লিড জেনারেশনের কাজ করবেন, অথবা আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন, অথবা আপনি একটা গ্রাফিক ডিজাইন করে দিবেন, এরকম হইতে পারে যে কোনো একটা কিছু। তো আমি এখানে মনে করেন যে লিড জেনারেশন প্রজেক্ট এখানে দিব, লিড জেনারেশন প্রজেক্ট। তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে যে আমি তোমার সাথে আগে কথা বলেছিলাম, এখানে বলতে পারে যে হ্যালো উইল, we have talked already about, আচ্ছা talked হবে already about this contract, আমরা অলরেডি কথা বলেছি। সো লেটস স্টার্ট দিস প্রজেক্ট আপওয়ার্ক, ওকে। তো চলো আমরা কাজটা শুরু করি আপওয়ার্কে। এই সিম্পলি এতটুকু বললেই হবে, আর কিছু বলতে হবে না। আর এই কাজটা আসলে আওয়ারলি নাকি ফিক্সড প্রাইস, তো মনে করুন এটা হচ্ছে ফিক্সড প্রাইজের একটা প্রজেক্ট। এটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন আমি কিন্তু এমনিতে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, ওকে। তো আমি মনে করুন আমার একটা ইমেল অ্যাড্রেস দিই এখানে। আচ্ছা, মনে করুন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর হচ্ছে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, ওকে। তো কন্ট্রাক্ট অ্যামাউন্টটা কত ছিল, মনে করুন আমি দিলাম হচ্ছে $20 বা $30। তো আমি পাবো হচ্ছে মানে 28.98, এটা হচ্ছে ফিক্সড রেটের একটা প্রজেক্ট। এবং নেক্সটে যদি ক্লিক করি তাহলে এখানে আমি সামথিং কিছু একটা বলে, এটা অপশনাল, তারপর এখানে আমি ওনাকে পাঠাতে পারবো। তো এই ইমেলটা উনি আসলে কিভাবে দেখবে, সেন্ড কন্ট্রাক্ট, এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, ওকে। ক্লোজে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে অ্যাক্টিভ হচ্ছে অমুক একটা ক্লায়েন্টের সাথে আমরা লিড জেনারেশন প্রজেক্ট করছি। তো উনি ক্লায়েন্ট আসলে ইমেলটা আসলে কিভাবে পাবে ওইটা এখন দেখাবো। তো এখানে মনে করুন আমি যে গেলাম হচ্ছে gmail.com, যেহেতু আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে দিয়েছি। তো দেখুন এইখানে কিন্তু একটা ইমেল আমরা পেয়ে গেছি, ওকে। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে মিফতাহুল হাসান, সে আমাকে একটা ডিরেক্ট কন্ট্যাক্টের জন্য ইমেল করেছে। এবং ডিরেক্ট কন্ট্রাক্টস অ্যালাউ ক্লায়েন্ট টু পে ফর ফ্রিল্যান্সার প্রজেক্ট সিম্পলি অ্যান্ড সিকিউরলি, there are low to no client fees and no account is required, let's start, ওকে। তো রিভিউ কন্ট্রাক্টে যদি কেউ ক্লিক করে ক্লায়েন্ট, তাহলে এইখানে যে দেখুন রিকোয়েস্ট কোড, এখানে কুইক অ্যাক্সেস সিকিউরিটির জন্য এখানে চাইবে আপওয়ার্ক এটাকে পাঠাবে, ওকে। তো
তো এইভাবে মূলত আসলে ক্লায়েন্টরা এই ডিরেক্ট কন্ট্যাক্টে কাজ করার জন্য আসে বা আমরা একটা ইনভাইটেশন পাঠাতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নন আপওয়ার্ক ক্লায়েন্টকে আপওয়ার্কের ভিতরে এসে তাকে কন্ট্রাক্ট পাঠাতে হয় বা রিকোয়েস্ট পাঠাতে হয়, তারা কিভাবে অ্যাকসেপ্ট করে। ওকে, তো আমরা পরবর্তীতে চলে যাব, এখানে এই বাটনে ক্লিক করে আমরা সেটিংস অপশনে চলে যাব। ওকে, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমরা করে নিব। এখন আমাদেরকে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলছে। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল হয়েছে। কন্টিনিউ। ওকে, তো আমরা সেটিংসে চলে আসছি। প্রথমে নিচ থেকে চলে যাই নোটিফিকেশন সেটিংস। ওকে, তো নোটিফিকেশনের ভিতরে কি কি আসে, একটা হচ্ছে ডেস্কটপের জন্য আর একটা হচ্ছে মোবাইলের জন্য। ওকে, তো শো নোটিফিকেশনস অল অ্যাক্টিভিটির জন্য আপনাকে নোটিফিকেশন পাঠাবে এবং অলসো প্লে এ সাউন্ড। এখানে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু একটা সাউন্ড আসবে যে আপওয়ার্কের একটা নোটিফিকেশন আসছে। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে, কোনো জব আসে বা কেউ নক করে, তখন কিন্তু এটা বেজে উঠবে। আর আপনি যদি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপওয়ার্কে লগ ইন করা থাকেন তাহলেও কিন্তু এখানে আপনাকে নোটিফিকেশন দেখাবে অল অ্যাক্টিভিটির জন্য। ওকে, তো এখান থেকে আমরা ইমেল দেখতে পাচ্ছি, সেন্ড মি অ্যান ইমেল উইথ আনরিড অ্যাক্টিভিটি। তারা 15 মিনিটের এভরি 15 মিনিটের পর পরই কিন্তু আপনাকে মেসেজ করবে যদি কোনো অ্যাক্টিভিটি আপনার এখানে থাকে। যেমন কোনো একটা ক্লায়েন্ট নক করেছে আপনাকে, কেউ কাজের জন্য অফার করেছে বা আপনাকে কি বলে এটাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তখন কিন্তু আপনাকে প্রতি 15 মিনিট পর পর তারা আপনাকে ইমেইলে জানাবে যে সে এটা করেছিল। ওয়ানলি সেন্ড হোয়েন অফলাইন অর আইডল। ওকে, আমি এইটাকেও চুজ করে দিলাম। আদার আপওয়ার্ক ইমেল আপডেটস, এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি সবগুলোকে কি করতে পারেন, রাখতে পারেন, অথবা এটা ম্যানুয়ালি এটা আছে, অলরেডি আছে। সো আপনি যেটা দরকার আছে ওইটাকে এখানে রাখতে পারেন। ওকে, তারপরে চলে যাব আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসে। এইখানে দেখুন আমরা কিন্তু একটা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করেছিলাম গত পর্বে। আপনি চাইলে এখান থেকে টেক্সট মেসেজের মাধ্যমে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, আপনাকে ডিজিট পাঠাবে 6 ডিজিট। তারপর আপনি এখানে কি করতে পারবেন, 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে এটা কিন্তু ভালো। ওকে, তো আপনি এটা করে রাখতে পারেন। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিবেন, তারপর হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার SMS দিবে। আপনি SMS দিয়ে যেটা সিকিউর থাকে আর কি আপনার প্রোফাইলটা, যদি অন্য কেউ আপনার আইডি পাসওয়ার্ডও পায়, এটা যদি অন করে রাখেন আপনার মোবাইলে একটা কোড আসবে, ওই কোড ছাড়া সে লগ ইন করতে পারবে না। ঠিক আছে, তো এইটা করে নেবেন। এখানে 2টা হইলেও হবে। তারপর হচ্ছে কানেক্টেড সার্ভিসেস, এখানে যাই। এইখানে দেখুন আপনি যদি আপনার এই যে গুগলের মাধ্যমে যদি সাইন ইন করে ফেলেন, এটা যদি অন করে দেন তাহলে কি হবে, আপনি একটা ক্লিকের মাধ্যমে আপওয়ার্কে লগ ইন করতে পারবেন। কোনো আইডি পাসওয়ার্ড বা এগুলোর ঝামেলা এত থাকবে না। আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু সাইন ইন করতে পারবেন। ওকে, আর যদি অ্যাপল অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে পারবেন। তারপর হচ্ছে মাই টিমস, যেহেতু আমরা নতুন আছি, আমাদের কোনো টিম নেই, সো এগুলো এটাকে আমরা অ্যাভয়েড করব বা স্কিপ করব। গেট পেইড, এটা নিয়ে আমরা আলাদা একটা সেকশনই করব, আমরা কিভাবে আমাদের ব্যালেন্সটাকে আনতে পারি, পেমেন্ট ডিটেলস সেই সম্পূর্ণ একটা ভিডিও এটা নিয়ে থাকবে। তারপর হচ্ছে প্রোফাইল সেটিংস, এটা গত পর্বে আমি দেখিয়েছিলাম যে সিকিউরিটি কোয়েশ্চেন, ভিজিবিলিটি, তারপর হচ্ছে আপনার প্রজেক্ট প্রেফারেন্স, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল অলরেডি দিয়েছি, ক্যাটাগরিজ, স্পেশালাইজ প্রোফাইল, তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। এখান থেকে আপনার টুইটারটাকে অ্যাড করে নেবেন, স্পেশালাইজ প্রোফাইল ওপেন করে নেবেন, ক্যাটাগরিগুলো দিবেন, এক্সপিরিয়েন্স লেভেল দিবেন, তারপর হচ্ছে আপনার এই 2টাকে আপনি দিবেন। মাই প্রোফাইল যে সেকশনটা আছে এটাতে ক্লিক করলে আমাদেরকে ওই আগের জায়গায় নিয়ে যাবে, এইখানে নিয়ে আসবে। ওকে, তো এটা থেকে আমি আবারও ব্যাক করছি। তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, এটা নিয়েও কথা বলবো যে আমরা আসলে কোন বিষয়টা দিব, W8BN যে ফর্মটা আছে এটাকে আমরা দিব নাকি দিব না, এটা আমরা পেমেন্ট অপশনে আলোচনা করব। কন্ট্যাক্ট ইনফো, এই কন্ট্যাক্ট ইনফোতে আমাদের
নাম কি, আমাদের ইমেল কি, আমরা কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটাকে ক্লোজও করতে পারি। এডিশনাল কোনো অ্যাকাউন্ট থাকলে এগুলোকে আমরা অ্যাড করতে পারি। লোকেশনটা এখানে দেখতে পাচ্ছি, এখানে সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। মেম্বারশিপ অ্যান্ড কানেক্ট, দেখুন নতুন অবস্থায় আমরা যখন কোনো ক্লায়েন্টকে মেসেজ করব বা কোনো ক্লায়েন্টকে আমরা বিট করব কোনো একটা কাজে, তখন কিন্তু এখানে কানেক্ট সিস্টেম কাজ করে। কানেক্ট সিস্টেমটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা বিস্তারিত একটা পর্বতে আলোচনা করব। আমি নতুন অবস্থায় 50টা কানেক্ট ফ্রি পেয়েছি। ওকে, মেম্বারশিপ কানেক্ট, মেম্বারশিপ ফি, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব একটা পর্বে। বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ইউ হ্যাভ নো সেট আপ এনি বিলিং মেথড, ইউর বিলিং মেথড উইল বি চার্জড ওনলি হোয়েন ইউর অ্যাভেলেবল ব্যালেন্স। ওকে, যদি আমরা কোনো মেম্বারশিপ নেই আপওয়ার্ক থেকে, যদি এটা আমাদের মানে অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই পেমেন্ট অপশন থেকে ব্যালেন্সটা কাটবে, এটাই বলছে। তো আমরা আজকের পর্বটি এই পর্যন্তই থাকুক। আমরা পরবর্তী পর্বে দেখব যে কিভাবে আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করা যায় এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, কিভাবে জব খুঁজতে হবে, আমাদের কন্ট্যাক্টগুলো কোথায় শো করবে, মেসেজ অপশনটা কি, এখানে কিন্তু উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই সবগুলো বিষয় নিয়ে আমি A to Z দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের এই পর্বটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।